বরাবরের মতো একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমেই ইফতারের জন্য যে ছোলা রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ছোলাতে ছোট ছোট করে আলু কেটে দিলে বেশ ভালো লাগে। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কথার ফাঁকে ছোলা রান্নাটা হয়ে গেল। এ পর্যায়ে রাতের রান্নাগুলো শেয়ার করব। পাবদা মাছ রান্না করব, এজন্য মাছগুলো ভেজে নিয়েছি। ইলিশ মাছ আমার খুব পছন্দ, এজন্য পাবদা মাছের সাথে একটা ছোট ইলিশ মাছ দিয়েছি। পাবদা মাছ শিমের বিচি আর আলু দিয়ে রান্না করব। একে একে মাছগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়েছি বাটা মশলা, একটা টমেটো কুচি, লবণ। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর শিমের বিচি, ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য গরম পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিয়েছি মাছগুলো, সবশেষে দিয়েছি ধনেপাতা কুচি। হয়ে গেল পাবদা মাছ রান্না। এ পর্যায়ে মুরগির মাংস রান্না করব, এজন্য মাংসগুলো ভেজে নিয়েছি। মুরগি মাংসটা আলু দিয়ে রান্না করব। আমি এ পর্যায়ে আলুগুলো তেলে ভেজে নিয়েছি। ভাজা মাংসের উপরে দিয়ে দিয়েছি বাটা মশলা, ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়েছি লবণ আর গুঁড়া মশলা। এ পর্যায়ে দিয়েছি গোটা মশলা, একটা টমেটো কুচি দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সেদ্ধর জন্য দিয়েছি গরম পানি, ঢেকে রান্না করেছি। সবশেষে মাংসটা বাগার দিলে আমার বেশ ভালো লাগে, এই জন্য একটা ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। তো আলু দিয়ে মুরগির মাংস রান্নাটাও হয়ে গেল। এ পর্যায়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে ভর্তা করলে বেশ ভালো লাগে।